নমস্কার বন্ধুরা, রায়ান্স কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কসৌরি মেথি পাতা দিয়ে চিকেনের একটি রেসিপি। আশা করি তোমাদের সকলেরই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আমি কড়াই অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই লাগবে। তারপরে দিলাম 2টো এলাচ, একটা দারচিনি এবং 2টো তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি 2টো বড় পেঁয়াজ, কেটে রেখেছিলাম কুচি করে। হালকা করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু নুন, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যায়। পেঁয়াজটা সামান্য নেড়ে নিচ্ছি। চিকেনে আগে থেকেই আমি লেবুর রস দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সামান্য হলুদ আর নুন দিয়ে মেখে রাখছি। এবার পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব রসুন থেতো করে রাখা। রসুনটা আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম। এবার দিয়ে দেব গ্রেট করা আদা, আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই চিকেনটি রান্না করতে আমি বাটা মশলার ব্যবহার করছি না। মশলা না বেটেও চিকেন এভাবে রান্না করলে খুব টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো। আমি একটা বড় টমেটো দিয়েছি। টমেটোটা পেঁয়াজের সঙ্গে একদম মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদমতো নুন এবং সামান্য একটু চিনি। এবার মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট গোটা আলু। মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। আমরা সব সময় চিকেন রান্না করি বড় আলু দিয়ে, কিন্তু এই ছোট আলু দিয়েও চিকেন রান্না করে আপনারা রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এবার আলু আর চিকেন আর মশলা দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের বলে দিচ্ছি, আমি এখনই কোনো লঙ্কা আমি দিইনি, কাঁচা লঙ্কাও দিইনি বা শুকনো লঙ্কার গুঁড়োও দিইনি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি, কারণ আমার বেবি খাবে, তাই ওরটা আগে তুলে রেখে তারপর আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করব। আপনারা কিন্তু যখন মশলাটা কষাবেন তখনই লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন।
চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে আমি অল্প কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপর ঢেকে রেখেছিলাম। ঢাকাটা খুলে এবার আমি গরম জল অ্যাড করে দিলাম। চিকেন রান্না করতে সবসময় গরম জল ব্যবহার করলে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়। চিকেনটা আমি কষা রান্না করব না, একটু ঝোলঝোলি রান্না করব, তাই অনেকটা পরিমাণেই জল দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার আমি মিডিয়াম ফ্লেমে আঁচটা দিয়ে রাখবো। এবার আমি একটু ঢেকে দিলাম, তাহলে আলু আর চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, কারণ আলুটা আমি গোটা দিয়েছি তাই। এবার আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি, কারণ চিকেন আর আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমার বেবির জন্য তুলেও রেখেছি। 2 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আর একটু ঢেকে রেখেছিলাম। আজ কমিয়ে ঢাকাটা তুলে দিলাম। এবার আমি একটু গরম মশলা অ্যাড করলাম। গরম মশলাটা আমার হোমমেড, দোকানের কেনা গরম মশলা নয়। এই গরম মশলাটা দিলে খুব ভালো ফ্লেভার আসে। এবার আমি দিয়ে দিলাম কাসুরি মেথি পাতা। এই কাসুরি মেথি পাতাটা আমি কষানোর সময় দিইনি, আপনারা চাইলে কষানোর সময় দিতে পারেন, কিন্তু নামানোর আগে এই মেথি পাতাটা অ্যাড করবেন, তাহলে ভীষণ ভালো হয় ফ্লেভারটা খেতে। আমি ভিডিও করার জন্য এই মেথি পাতাটা দিয়ে আমি ঢেকে দিলাম না। আপনারা মেথি পাতাটা ইউজ করার পরে, চিকেনে দেবার পরে ঢাকা দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা ভেতরেই থাকবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আপনারা, খুবই ভালো হয় খেতে। ঠান্ডা হলে অন্যরকম একটা চিকেনের কালার চলে আসবে। অলমোস্ট রেডি হয়ে গেছে চিকেনের কাসুরি মেথি পাতা দিয়ে চিকেনের লাল ঝোল। এটা এখনো খুব গরম, ঠান্ডা হলে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।